সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদের জাফরাবাদে। সেই সময় কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। নিহত পরিবারকে নিয়ে দড়ি টানাটানি দেখল বাংলা। হঠাৎ সল্টলেকে নিহতের পরিবারের 4 সদস্যকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। রবিবার সল্টলেকের বিজি ব্লকের বাড়িতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সঙ্গে ছিল শামশেরগঞ্জ থানার পুলিশও। অভিযোগ, পুলিশ নাকি অপহরণের অভিযোগ পেয়ে নিহতের পরিবারের সদস্যদের উদ্ধার করতে যায়। খবর পেয়েই সেখানে যান বিজেপি নেতা সজল ঘোষ সহ বিজেপির নেতারা। দেখি বাড়ির ভেতরে তছনছ অবস্থা, পুলিশ সেখান থেকে তাদেরকে বার করে নেবে। তারপরে জানা গেল কি মুর্শিদাবাদে এই হরগোবিন্দ দাস ছেলে মানে চন্দন দাসের ভাই, তিনি নাকি কমপ্লেন করেছেন যে তার মাকে কিডন্যাপ করা হয়। মা বলেন আমি স্বেচ্ছায় এসেছি, আমাকে কেউ কিডন্যাপ তো করা দূরের কথা, আর আমার ছেলেও কমপ্লেন করতে পারে না, যদি করে থাকে তাকে করানো হয়েছে। বিজেপি নেতাদের সঙ্গে বাদানুবাদ হয় পুলিশের। এই ফ্ল্যাট থেকে সরিয়ে আপাতত সল্টলেকের বিবি 164 ঠিকানায় শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটে রাখা হয়েছে এই সদস্যদের। কলকাতা শহরে এসছিলেন হাইকোর্টে যাবেন বলে, সেখানে একজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন। আজকে তো কোর্ট নেই। মুখ্যমন্ত্রী যাবার আগে জমি পরিষ্কার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের পুলিশ, কিন্তু বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি। তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন। পুলিশের ভূমিকায় সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসেছে। আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। এদিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে সল্টলেকে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পুলিশের আচরণের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে মেইল করে অভিযোগ জানিয়েছেন অর্চনা। এইভাবে ভিকটিমের উপরে পুলিশের চেপে ধরা বা অত্যাচার, এগুলো কিন্তু আগে সত্যিই দেখিনি। শামশেরগঞ্জে নিহত পরিবারকে বিজেপি কেন আশ্রয় দিয়েছে প্রশ্ন তুলছে তৃণমূল। মৃতদেহ নিয়ে রাজনীতির থেকে এই তদন্তকে সহযোগিতা করা তো সকলের কর্তব্য। তারা সরে থাকবেন কেন, কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন, কি উদ্দেশ্যে? আমার প্রশ্ন, বিজেপি কি ভয় পাচ্ছে? এই আবহে এবার রাজ্যপালের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি লিখলেন নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।